মা, ও মা, আমি বাজারে যাচ্ছি। বাজার থেকে কিছু আনতে হবে কিনা বলে দাও তো। বাজার থেকে আলু, তেল, সবজি সবকিছুই তো আনতে হবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে কি কিছু পাবি? পাই আর না পাই, বাজারে তো যেতেই হবে, না হলে ঘরে তো কিছুই নেই। আরে রীতা আমায় বলেছিল টমেটো আনতে। বাবা, বাজারে যদি টমেটো পাও তাহলে আমার জন্য টমেটো নিয়ে এসো, অনেকদিন টমেটোর চাটনি খাইনি। একেতেই আকাশের এমন অবস্থা, তার উপর পকেটে মাত্র কটা পয়সা পড়ে আছে। এতে কি কি আনতে পারে দেখি। চিন্তা করো না, যেটুকু পাও সেটুকুই নিয়ে এসো, আর বেশি কিছু আনতে হবে না, বুঝলে? যা আনবে তাতেই চলে যাবে। এই বৃষ্টি কমলে তো আর কোনো চিন্তা থাকবে না। বৃষ্টি কমলে কাজকর্ম আবার শুরু হবে, তখন আর অসুবিধা হবে না। ওটাই তো ভাবছি গো, কবে বৃষ্টি শেষ হবে আর কবে সবকিছু আগের মতো করে হবে। তাড়াতাড়ি বেরিয়ে পড় বাবা, বেশি দেরি করিস না, দেরি করলে আবার বাজার থেকে কোনো কিছু পাবি না। হ্যাঁ, ঠিকই বলেছ। এই আমি বেরিয়ে পড়ি, চললাম গো। পাশের বাড়িতে রাম দেখি বাজারে যাই কিনা, তাহলে একসঙ্গে চলে যাব। কি বললে? তোমার কাছে পয়সা নেই? পয়সা নেই তো আমি কি করব? আমি কিছু জানি না, ঘরে চাল বারন্ত, সবজি কিছু নেই, অন্তত আলু তো আনতে হবে। আলু সেদ্ধ ভাত খেতে গেলেও তো চাল আর আলু লাগবে। আরে আমি কি করব বলো তো? 3 দিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির মধ্যে কাজকর্ম তো কোনো কিছুই হয় না। তুমি তো জানো, বৃষ্টি না কমলে আমি কোনো কিছুই করতে পারবো না। আমি সব কিছুই জানি, কিন্তু আমার তো কিছু করার নেই। তোমাকে আজ অন্তত চাল আর আলু আনতেই হবে। কি যে করি, বউটা এত কষ্ট করে আমার জন্য, অথচ বউটাকে সামান্য আলু সেদ্ধ ভাত পর্যন্ত তুলে দিতে পারি না। ভগবান, বৃষ্টিটা থামিয়ে দাও। আর তোমার বৃষ্টি তো সবার জন্য ভালো হয়। আরে কি হয়েছে রে, ভগবানকে ডাকছিস কেন? তুই বাজারে যাবি কিনা জানার জন্য আমি এসেছিলাম। বাজারে তো যাব, কিন্তু পকেটে যে পয়সা নেই। বাজারে গিয়ে কি করব বলতো? আর বউ তো থলে ধরিয়ে দিল, আলু আর চাল আনতেই হবে। তোর আর আমার একই অবস্থা, আর পুরুষ মানুষদের এই একই জ্বালা, বুঝলি? যেভাবেই হোক কিনা খাবার জোগাড় করতেই হবে। চল বাজারে গিয়ে দেখি, যদি কিছু জোগাড় করা যায়। আর যদি না হয় তাহলে তো খালি হাতেই ফিরতে হবে। চিন্তা করিস না, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। চল বাজারের দিকে যাই। আরে বাজার আজকে একেবারে ফাঁকা বলে মনে হচ্ছে, কিন্তু দোকানপাট তো বাঘের মতোই বসেছে। ওই তো সবজিওয়ালা, মাছওয়ালা, মুদির দোকান। ব্যাপারটা কি হয়েছে বল দেখি। আরে বলো, কি লাগবে? এর আগেই বলে রাখি, আজ কিন্তু বাকি একদমই দেওয়া যাবে না। এমনিতেই বাজার গরম, জিনিসপত্রের যা দাম। 1 কেজি মতো চাল দিলেই হতো, আমি 2 দিন পরেই পয়সা দিয়ে দেবো, এই বৃষ্টিটা কমলে। ও কথা একদমই বলো না রাম ভাই, এই 300 টাকা চাল কিনতে হচ্ছে 50 টাকা করে। বৃষ্টির বাজার যেন আগুনকে ছুঁতে পারবে না, বাকি হবে না ভাই। যাও যাও, এখান থেকে যাও তো। কি বলছো? আলু? আলু আজ সকাল থেকে বিক্রি করছিলাম 60 টাকা কিলো। তোমরা মুখ চেনা মানুষ, তোমাদের কাছে 50 টাকায় দিতে পারি, তবে তার থেকে কমে হবে না। মাত্র 50 টাকা নিয়েই তো বাজারে এসেছি। যদি আলুই কিনে ফেলি 50 টাকার, তাহলে আর বাকি কিনবো কি করে? আমার পরিবারে পুরো 1 কিলো আলু তো লাগবেই। তা আমি কি করব বলো তো ভাই? বৃষ্টির দিনে জিনিসপত্রের দাম একেবারে আগুন। মহাজনের কাছে বেশি বেশি দামে কিনতে হচ্ছে বলে তা তো বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তুমি তো জানোই, এই আমাদের ছোট বাজার। এখন কি করি বলতো? ধারে তুই চাল পাবি বলেও তো মনে হচ্ছে না, আর 50 টাকা দিয়ে আমি বাজারে কিছুই কিনতে পারবো বলে মনে হচ্ছে না। তাহলে কি খালি হাতে ফিরে যেতে হবে? খালি হাতে শুকনো মুখে ফিরে গিয়ে বউকে যে কি বলবো সে কথাই ভাবছি। আরে আমি থাকতে তোরা খালি হাতে ফিরে যাবি কেন? কি হয়েছে বল? তোদের মুখটা এমন লাগছে কেন? আরে রতন, তুই এখানে? তুই তো শুনেছিলাম শহরে গিয়েছিলি। শহরে গেছিলাম তো, এইমাত্র ফিরলাম। কিন্তু কি ব্যাপার, তোদের মুখ এমন শুকনো কেন? তোকে তো সব কথাই খুলে বললাম। এবার একবার ভেবে দেখ, বাজারে যদি এমন আগুন ছোঁয়া জিনিসের দাম থাকে, তাহলে আমরা গরিব মানুষরা খাবই বাকি আর কিনবই বাকি। এমনিতেই 3 দিন যাবৎ বৃষ্টিতে কাজ বাজ কিছুই নেই। সবই বুঝলাম, কিন্তু বাজারের এই এমন আগুন দামের জন্য শুধু বৃষ্টি দায়ী নয়,
দায়ী হলো মহাজন। মহাজন বেশি দামে জিনিস বিক্রি করতে বলে, তাই ওদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কিন্তু মহাজনকে আমরা কি আর বলতে পারি বল? আমাদের এখন আলু আর চাল কিনে নিয়ে বাড়ি ফিরতে পারলেই হলো। মহাজনকে না হয় পরে দেখা যাবে, বৃষ্টি আগে কমুক। তাহলে একটা কাজ কর, আমি তোদের 100 টাকা করে দিচ্ছি। তোরা আলু চাল সবজি কিনে বাড়ি যা। তারপর না হয় বৃষ্টি কমলে তারপর কাজ করে আমার টাকা ফেরত দিয়ে দিবি। মাসখানেক আমি এখন এই গ্রামে থাকবো, বুঝলি? আর একটু বেশি করেই দিচ্ছি, মাছও কিনে নিয়ে যা, বুঝলি? আজকে জমিয়ে মাছ খাওয়া হবে, তোদের বাড়িতে খাবো কিন্তু। এই নে রাখ, তুই তো জানিস গ্রামে তোদের জন্যই আসি, আমার আর কেউই নেই। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাই, আর তুই অসময়ে এসে আমাদের যে কি সাহায্য করেছিস। একেই বোধহয় বলে অসময়ে যে পাশে দাঁড়ায় সেই আসল বন্ধু। রতন, সত্যি তুই আমাদের সত্যিকারের বন্ধু। তোর এই সাহায্যের কথা আমরা কখনোই ভুলবো না। তোমায় টমেটো আনতে বলেছিলাম, টমেটো। বাবা, আরে এত আলু, এত টমেটো, সবকিছু তুমি আনলে কি করে? শুনলাম তো বাজারে নাকি বর্ষায় আগুন ছোঁয়া দাম, আর মাছ পর্যন্ত নিয়েছো। ঠিক কথা, তুমি তো বাজারে গিয়েছিলে 50 টাকা নিয়ে, তাহলে এত কিছু? আর তোমাদের ওসব নিয়ে ভাবতে হবে না। তোমরা টমেটো চাটনি খেতে চেয়েছো, চাল তেল চেয়েছো, সবকিছু এনে দিয়েছি। এবার জমিয়ে রান্না করো দেখি। আর হ্যাঁ, আজ রতনকে বাড়িতে নেমন্তন্ন করেছি, তাকেও খাওয়াতে হবে। রতন এসেছে? রতন বড় ভালো ছেলে। ঠিক আছে, দুপুরে রতনকে নিয়ে আসিস। ছেলেটা ভালো, অনেকে সাহায্য করে শুনেছি। মাছ কিনে দিয়েছে যখন, আজ দুপুরে তাহলে সবাই মিলে মাছ খাবো। এই নাও তোমার চাল আর আলু। হয়েছে তো এবার শান্তি। বৃষ্টিটা একটু একটু করে ধরতে শুরু করেছে বলে মনে হয়। আজকের মধ্যে বৃষ্টি কমে গেলে কাল কাজ করতে যাব। বাজারে যাওয়ার সময় তোমায় ওভাবে কথাগুলো না বললেই হতো। আসলে ঘরে কিছুই নেই, আমি যে কি করব বুঝতে না পেরে তোমায় এমন ভাবে। আরে ধুর, চিন্তা করছো কেন? তুমি রাগ করবে সেটাই তো স্বাভাবিক। আমারই দোষ হয়েছে, আমি অন্য একটা ভালো কাজের চেষ্টা করব। না হলে এভাবে তো আর চলবে না। তুমি বসো, আমি এক্ষুনি ভাত চড়িয়ে দিচ্ছি, তারপর খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও। আশা করছি আজকের মধ্যে বৃষ্টি কমে যাবে, কাল থেকে আবার নতুন সকাল দেখবো। হ্যাঁ, রান্না চাপিয়ে দাও। খেয়ে দিয়ে একবার রতনের বাড়িতে যেতে হবে। রাখাল যাবে, রতন শহর থেকে এসেছে, ওর সঙ্গে কথা বলে দেখি নতুন কোনো কাজের চেষ্টা করা যায় নাকি। এই বর্ষায় বাজারে যা আগুন, আর সাথে অন্য কিছু না ভাবলে আর চলছে না, বুঝলে বউ? সব ঠিক হয়ে যাবে, বুঝলে? বৃষ্টি কমলেই সব ঠিক হয়ে যাবে। ওই আশাতেই তো মানুষ বেঁচে থাকে। সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। না হলে চরম বিপদের মধ্যে পড়ে মানুষ কিসের আশা করবে বলো তো? এক টুকরো সুখের আশাই করে সবাই। যাও যাও, আমিও উঠি। 1 কিলো আলু নাকি 50 টাকা। সত্যি বৃষ্টির বাজার একেবারে গরম। ভাগ্যিস রতন ছিল।